হ্যালো ফ্যামিলি, আমি সন্দীপ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত কিছুদিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না। বাংলাদেশ ট্রিপ করার পরে 1 মাস হয়ে গেল, তারপরে আমার চ্যানেলে এখনও পর্যন্ত কোনো ভিডিও নেই। তো শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও আসতে চলেছে। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি আইডিয়া করেই ফেলেছো যে কোথায় যাচ্ছি। এখন আমি বেশি কিছু বলবো না, কারণ এখন অনেক কাজ রয়েছে। এখন বাজে বিকাল 4টে। আমাদের ট্রেন রয়েছে কাল ভোর বলতে না, মাঝরাত 2:55-র সময়। তো তখন উঠে আমার পক্ষে ইন্ট্রো দেওয়াটা পসিবল হবে না। সেই জন্য ইন্ট্রোটা আমি এখনই দিয়ে কমপ্লিট করে রাখছি। সকালে যখন বেরোবো তখন তোমাদের সাথে ডিটেলস শেয়ার করতে যাও। এখন আমি বেশি কিছু বলবো না। কালকে সকালে বেরোনোর সময় তোমাদের সাথে কথা হবে। টাটা। গুড মর্নিং বন্ধুরা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনও গুড মর্নিং হয়নি। এখন 2টো বাজে। তো এখন তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এখন এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ট্রেনের সময় হয়ে গেছে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। টিকিট টোটালি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক তো ট্রেন কখন আসে। অনেকটা অ্যাডভান্স চলে এসেছি আমরা। পুরো প্ল্যাটফর্মে শুধু আমরাই রয়েছি। বললো তো ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। দেখা যাক কখন আসে। ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের এখন হাওড়া স্টেশনে যেতে হবে। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে 6:50। চলো আগে বাসে উঠে নিই। আগে হাওড়া স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের যে ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
আর এখান থেকে সেটা ছাড়বে 6:50। তো এখনও আমাদের যে আমাদের কোচ পড়েছে D3, তো আমরা সেখানেই যাচ্ছি। আর D3 একদম সামনের দিকে, সেটা হচ্ছে D6। স্টেশন থেকে অনেকটা দূর, এদিকে হচ্ছে স্টেশনের সামনের দিকে, অনেকটা হেঁটে চলে এসেছি। বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি মন্দারমণিতে ঘুরতে। তো বাংলাদেশ ট্রিপ করার পরে আর দ্বিতীয় এখনও পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য শর্ট টাইমের মধ্যে মন্দারমণিটা ফিক্সড করলাম। তো আমরা মনে হয় আমাদের কোচের সামনে চলে এসেছি। এখন চলছে হচ্ছে D4, D3 সামনেই রয়েছে। চলো আগে ট্রেনে উঠে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। Who I am, I'm making a new plan, rearranging my life and তো আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন এখান থেকে 6:35 সময় ছাড়বে। আর তোমরা তো দেখবে ট্রেনে কেমন ভিড় হয়েছে। আর প্রথমত প্রবলেমটা হয়েছিল টিকিট কাটা। টিকিট আমরা পাইনি, ওয়েটিং ছিল 348। তারপরে রাত জেগে তৎকাল কেটে তারপরে আমরা ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছি। 2 মিনিট লেট করলো। আর আমাদের কাছে পৌঁছাতে সময় লাগবে তোমার 9:36 থেকে 9:40 বেজে যাবে। আর দীঘায় ঢোকাবে হচ্ছে 10টার সময়। you can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. No fear, see clear. প্রথমে আমাদের মেন কাজ যেটা হবে সেটা আমাদের গিয়ে আগে হোটেল বুকিং করতে হবে। কারণ আমরা প্রত্যেকবার যেখানেই যাই আমরা হোটেল বুক করে যাই, বাট এবার আমরা হোটেলটা পাইনি বলে প্রবলেমটা হচ্ছে। আর মেন কাজ আমাদের হোটেল বুক করতে হবে। আর জানি না হোটেল পাবো কি না, নাহলে মনে হয় সমুদ্রের পাড়েই থাকতে হবে এবার আমাদের। আর ফোন করেছিলাম, অনেক হোটেলে ফোন করেছিলাম, ভাড়া অনেক বেশি বলছে। বিকজ উইকেন্ডে আমরা যাচ্ছি এবার, সেই জন্য মনে হয় ভাড়াটা বেশি বলছে। ট্রেন থেকে নেমে গেছি। এখন আমরা এখান থেকে অটো ধরে চালখোলা মোড় যাবো, ওখান থেকে অটো ধরে আবার মন্দারমণিতে যেতে হবে। দেখছি হচ্ছে তো এখান থেকে আমাদের অটো নিতে হবে, রিজার্ভ করেও যাবে। বন্ধুরা, ফাইনালি আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। আর ভিডিওটা শ্যুট করতে বিকাল হয়ে গেল, কারণ হোটেল নিয়ে একটুখানি প্রবলেম ছিল। কারণ হোটেল আমরা বুক করে আসিনি। তো এখানে এসে এ হোটেল সে হোটেল খুঁজে শেষমেশে একটা হোটেল বুক করলাম। বুক করার পরে অ্যাকচুয়ালি রাত্রেবেলা 2টোর সময় ঘুম থেকে উঠতে হয়েছিল বলে সেই জন্য এসে আগে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি। তো এখন পুরো টোটালি ফ্রেশ হয়ে গেছি, আবার রিচার্জ হয়ে গেছি। রিচার্জ হওয়ার পরে এখন তোমাদের পুরো হোটেলের ডিটেলস দেখাবো, যে কোথায় আছি, কোন হোটেলে আছি, হোটেলটা কেমন, লোকেশানটা কেমন। অ্যাকচুয়ালি হোটেলটা ততটা ভালো না। তো হোটেলটা আমাদের কাছে পার হেড পার রুম 1200 টাকা করে নিয়েছে, শুধুমাত্র লোকেশানটার জন্য আমরা এই হোটেলটায় রয়ে গেছি। তো তোমাদের আস্তে আস্তে দেখাবো যে কেন আমরা এখানে ফাইনালি রয়ে গেলাম। তো সামনে যে তোমরা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা কটেজ। আর ওইখানে সামনে রয়েছে বড় বিল্ডিং, ওখানেও রুম আছে। ওইখানে পার ডে রুম ভাড়া হচ্ছে 1500 টাকায়। আর এই কটেজগুলোই আমাদের কাছ থেকে নিয়েছে 1200 টাকা করে। তো কটেজগুলোর
চলো তোমাদের কটেজগুলোর ভেতরটা দেখায়, আর আমাদের রুমটা কোথায় আছে তোমাদের একটু দেখায়। তো আমাদের রুম হচ্ছে এটা, আমাদের রুম নম্বর হচ্ছে 121। তো চলো রুমের মধ্যে কী কী ফেসিলিটি আছে তোমাদের একটু দেখায়। তো এটাই হচ্ছে আমাদের রুম, দরজাটা। তো এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, আর বেডটা রয়েছে এইরকম। এসি রয়েছে, বাট আমরা এসি রুম নিইনি, আমরা নন এসি নিয়েছি। আর ওখানে ইলেকট্রিশন, এখানে একটা টিভি দিয়েছে। আর এটা কি কোন কাজে লাগে আমি তো এসে বুঝতে পারলাম না। ঠিক আছে, চলো বাথরুমটা আমাদের একটু দেখিয়ে দিই। এই যে বাথরুম, হোটেলটা অ্যাভারেজ একদমই ভালো না, আমাদের একদমই পছন্দ না। বাট পছন্দটা যেটা হয়েছে লোকেশনটা তোমাদের একটু পরে দেখাবো। বাট হোটেলটা খুব হয়নি, সেটা হলো জানলাটা একটু দেখাও। জানলাটা কোনো সেফটি নেই, কিন্তু এগুলো পুরো ভাঙা, পুরোটাই ভাঙা। যদি চোর এসে ব্যাগ চুরি করে নিয়ে যায় তোমরা বুঝতে পারবে না। আর রুমের মধ্যে জঘন্য বন্ধ, শুধুমাত্র লোকেশনটার জন্য আমরা রয়ে গেছি হোটেলটা। তো চলো লোকেশনটা তোমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্র, আর এটা হচ্ছে আমাদের রুম থেকেই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। সমুদ্রের পাশে রুম থাকার যে প্রবলেম, জানলা খুলে থাকলে বালি আসবে। আর ভাই এত সুন্দর ভিউর জন্য তো এইটুখানি কম্প্রোমাইজ তোমায় করতেই হবে। একটু বালির জন্য এটা করাটা পসিবল। এখান থেকে ভিউটা দেখো, সমুদ্রটা ঘরে বসে দেখতে পারবে, খাটে বসে বসে। এই যে আমাদের খাট, আর এই যে সমুদ্র। আমি যদি এখানে বসে বসে আমি সমুদ্রটা দেখতে পারবো। তো এখন চলো বাইরে দিয়ে একটুখানি ঘুরবো, বাইরেটা এক্সপ্লোর করবো। তো হোটেলের বাইরে এই যে গেট, এই গেট দিয়ে সোজা চলে গেলে সমুদ্রের পাড়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝর্ণা। তো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখানে এত পরিমাণে হাওয়া, কিছু হয়তো তোমরা শুনতে পাচ্ছ না। মন্দারমণিতে আসার একটাই কারণ, এখানে কোনো ঝুট ঝামেলা নেই, ভিড়ভাড়টা নেই, পুরো ফাঁকা, রিল্যাক্সে টাইম স্পেন্ড করা যায়। সেই জন্যই আমরা মন্দারমণিটা বেছে নিয়েছি। আর এখানে এত পরিমাণ হাওয়া চলছে, হয়তো তোমরা কিছু শুনতে পারবে না, বাট তোমরা জাস্ট ভিউটা দেখো চারিদিকে, পুরো ফাঁকা। তেমন পরিমাণে দীঘায় যতটা লোক হয় এখানে অত পরিমাণ চাপ নেই। সেই জন্য আমি মন্দারমণি সবাইকে রেফার করবো, বিকজ যারা নিরিবিলি পছন্দ করে। পুরো ফাঁকা, আর জলটা এখন বীজটা খুব সুন্দর লাগছে। আর এখন রোদটা একটু পড়ে গেছে, জাস্ট ভিউটা দেখো চারিদিকে। তো জল আস্তে আস্তে সমুদ্রের অনেক নিচে চলে যাচ্ছে। সকালবেলায় যখন এসেছিলাম জলটা অনেকটা উপরের দিকে ছিল, এই পোর্শনটা। এখন জলটা চলে গেছে ওই পোর্শন। তো চলো একটুখানি জলের কাছে যাই। আর ওইখানটায় গিয়ে মাটি দিয়ে কি একটা বানিয়ে রেখেছে চূড়ার মতো, চলো ওটা একটু দেখে আসি। এই দেখো এখানে কি একটা বানিয়ে রেখেছে পাহাড়ের মতো। জলটা কেমন আসছে দেখো।